রিসেন্টলি আপনি হয়তো শুনেছেন ডোনাল্ড ট্রাম্প সবকটা দেশের পেছনে পড়ে গেছেন ট্যারিফ 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 করে বারবার ধরে বলে যাচ্ছেন ভারত হলো হেভি ট্যারিফ অ্যাবিউজার। কিন্তু এইবার এক স্টেপ আরো এগিয়ে গিয়ে বলেছেন যেহেতু তিনি ভারতকে এক্সপোজ করে দিয়েছেন ট্যারিফের ব্যাপারটা নিয়ে, তাই ভারত বাধ্য হয়ে ট্যারিফটা কমানো শুরু করেছে। কি করছেন, কেন করছেন এগুলো ট্রাম্প নিজেই জানেন। কিন্তু চলুন জেনে নেওয়া যাক কতটা সত্যি এই কথাগুলো, প্লাস এর ফলে ওয়ার্ল্ড অর্ডার কিভাবে দ্রুত চেঞ্জ হচ্ছে। সবার প্রথমে তো ট্যারিফ হলো স্পেশাল ট্যাক্স। বাইরের কোনো দেশ থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করার সময় তার উপর লাগিয়ে তার দাম বাড়িয়ে দেওয়া হয়, যাতে দেশের ভেতরে ডোমেস্টিক প্রোডাক্টগুলো কম দামের হওয়ার কারণে মানুষ বেশি প্রেফার করে। ট্যারিফটা না লাগানো হলে বাইরের যে কোনো রিচ দেশ ডোমেস্টিক মার্কেটে পুরোপুরি ঢুকে গিয়ে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে লসের দিকে ঠেলে দিয়ে দেশের ইকোনমিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। যে কারণে সবকটা দেশই অন্যান্য দেশের প্রোডাক্টের উপরে ট্যারিফ লাগায়, আর সমানে সমানে ডিল হওয়ার ব্যাপার থাকলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত নাকি সব প্রোডাক্টের ওপরেই হাই ট্যারিফ লাগায়, অটো প্রোডাক্টসের ওপরে তো 100% ট্যারিফ। যে কারণে ইউএস ভারতে সেরকম কিছুই বিক্রি করতে পারে না। যেখানে অ্যাকচুয়ালি আইফোনের বিশাল একটা মার্কেট হলো ইন্ডিয়া, টপ 5 এর মধ্যে আসে। অ্যামাজনের ক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট মার্কেট হলো ইন্ডিয়া। বিভিন্ন সফটওয়্যার, ম্যাকডোনাল্ড, ডমিনোজ এরকম লম্বা একটা লিস্ট আছে। তবুও আমেরিকা চাইছে ভারতের সব থেকে সেন্সিটিভ সেক্টর যেমন এগ্রিকালচার, অটোমোটিভ সেক্টর, এই মার্কেটগুলোকে ভারত ওপেন করুক, যেটা অ্যাকচুয়ালি বললে অনেকটা ক্ষতিকর হবে ভারতের জন্য। ভারতের 70 কোটি মানুষ নির্ভরশীল এগ্রিকালচারের ওপরে, সবারই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অটো ইন্ডাস্ট্রিও বলতে গেলে পুরো কোল্যাপস করে যেতে পারে। এক্সাম্পল হিসেবে বললে 1980s এর শেষের দিকে অস্ট্রেলিয়াতে অটো সেক্টরে ইম্পোর্ট ট্যারিফ 45% থেকে নামিয়ে 5% করে দেওয়ার কারণে অস্ট্রেলিয়ার অটো সেক্টর পুরোপুরি কোলাপস করে গিয়েছিল। এইসব কারণে জিটিআরআই মানে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভও রিপোর্ট পাবলিশ করে বলেছে ভারতের উচিত ট্রেড রিলেটেড সব ধরনের নেগোসিয়েশনস আমেরিকার সাথে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া। আর ঠিক যেমনভাবে চীন, কানাডা বা বাকি অন্যান্য দেশগুলো জবাব দিচ্ছে সেইভাবেই জবাব দেওয়া। যাই হোক, ঘুরে ফিরে সেই একটাই কথা আবার উঠে আসছে, কি করছেন, কেন করছেন সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন। কিন্তু এটা শিওর যে এর ফলে ভারতের সাথে সম্পর্কটাকে উনি অনেকটাই নষ্ট করে ফেলেছেন। ভারতের সরকার এবার ওনার ওপর ভবিষ্যতে বিশ্বাস করার আগে বারবার ভাববে। সাথে অন্যদিকে এইসব কারণে ইউরোপ এমনকি চীনও চাইছে ভারতের সাথে মিলে এই সমস্যাটাকে ফেস করতে। কারণ চীনের পেছনে ডোনাল্ড ট্রাম্প পড়েছেন এই ট্যারিফের ব্যাপারটা নিয়ে। কানাডার ক্ষেত্রে ট্যারিফ প্লাস কানাডাকে তিনি আলাদা একটা দেশ হিসাবেই আর মানছেন না। জাপানের ক্ষেত্রে রিসেন্টলি বলেছেন ইউএস জাপান ডিফেন্স প্যাক্টটা হলো একতরফা, জাপান শুধু লাভ ওঠাচ্ছে। নেটোর ব্যাপার নিয়ে আবার ইউরোপের সাথে লড়ছেন। সিরিয়াসলি কি করছেন উনিই জানেন, কিন্তু সব দেশকেই বলতে গেলে শত্রু বানিয়ে দিচ্ছেন। আপনার কি মনে হয় কি করা উচিত ভারতের এই সময়?